আমি মোহাম্মদ ইউসুফ ব্যাপারী ঢাকা চকবাজার চাম্পাতলি থেকে বলছি। এটা হচ্ছে বাদাম জগতের ঐতিহাসিক আজকে থেকে দীর্ঘ প্রায় 50 থেকে 60 বছর আগের থেকে এই এরিয়া চাম্পাতলি বাদাম ও মশলার জন্য ফেমাস বা বাঙালির কাছে পরিচিত। আমার দোকানে বা এই এরিয়ায় আমাদের এখানে হলো আপনার বাদাম, কালোজিরা, দারচিনি, এলাচি, মশলা যাবতীয় যত প্রকারের আইটেম আছে মশলা জগতের সকল জিনিস হোলসেল এই এরিয়ায় পাওয়া যায়। এটা আজকে মনে করেন আজকে দাম আছে, এটা ইন্ডিয়ান বাদাম সুলতান 140 টাকা। হ্যাঁ, এখানে যে ছিল সব এটাও ইন্ডিয়ান। এটা হচ্ছে দেশি আপনার দুলাহাটের বাদাম, ঠিক আছে। এটা আমরা বিক্রি করতেছি 165 টাকা। আজকে দাম প্রতিদিন দাম ওঠা নামা করে প্রতিদিন। সিমিচি, এটা পুরান সিমিচি, এটা বিক্রি করতেছি আজকে 120 টাকা। এটা ইন্ডিয়ান লাম্বা দানা, ঠিক আছে, এটা বেচতেছি আজকে 155 টাকা। এটা বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভালো দানা, সবচেয়ে প্রোটিন এটার ভিতরে। এটা হচ্ছে ফরিদপুরের লাল দানা, 225 টাকা আজকা। জি, মিষ্টি দানা, এটা হলো আপনার বিখ্যাত হলো ডায়াবেটিস মানুষের লেগা। হ্যাঁ, এই দানা দুটো এটা একই ভাই, 55 টাকা। ভুট্টা এটা পপন, এটা আজকে বিক্রি করতেছি 2700 টাকা বস্তা, 50 কেজি। আমাদের এখানে মনে করেন বেশিরভাগ আইটেমই হলো ব্যাপারী আইটেম, ঠিক আছে। আমরা আড়তদারি আইটেম ব্যবসা। যেমন মনে করেন আমাদের এখানে একটা জিনিস আমরা হয়তো কিনছি, মনে করেন 5 টাকা কিনছি, আমাদের 2 টাকা 50 পয়সা হলো আমাদের আড়তদারি, ঠিক আছে। 2 টাকা 50 পয়সা, এটা আমাদের লাভ, বেনিফিট। এটার থেকে খরচ, ভাড়া, যাবতীয় যত কিছু আছে এই 2 টাকা 50 পয়সা থেকে আমরা উঠে দিই। আবার মনে করেন অনেক সময় আমার নিজের যেগুলো কিনা অনেক সময় লসও হয়। যেমন ওই যে আপনার যেটা কইছি আজকে 155 টাকা, ওটা আমার কিনা আছে 65 টাকা, 165 টাকা। এখন বাদামের দাম কমে গেছে দেখা, বাজার কমে গেছে। আমার তো এটা রাখার কোনো জিনিস না, এটা পাবলিকের খাওয়াইতে হবে। এটা যদি আমি 2-3 দিন রাইখা দিই, এটা দাম বাড়বো। এটা যদি 2-3 দিন রাইখা দিই, এটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য মনে করেন যে এখন বাজার কম, বিক্রি করে ফেলাইতেছে। তো এটা আমাদের কোনো কিছু নাই যে যেটা স্টক করে রাখা যাবে। করোনার পর থেকে ব্যবসা বাণিজ্য ভাই অনেক খারাপ, ঠিক আছে। করোনার আগে যাই হোক ব্যবসা বাণিজ্য, তো এখন মোটামুটি মনে করেন আমাদের স্টাফ খরচ দিয়া, বাসা ভাড়া ঠাড়া দিয়া, সবকিছু দিয়া থাকে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। সেল মোটামুটি খারাপও না, আবার অতিরিক্ত বেশিও না। যেমন সিজনের ভাই পূজায় বিক্রি হয়, রোজায়, সামনে রোজায় কিছুদিন পরে, এখন একটু বিক্রি হইব এই। আর 12 মাস যেমন হলে আপনার বাদাম জিনিসটা, যেটা মশলা জাতীয় জিনিস, যেটা মানুষ তো ভাই এমন না তো মানুষ তরকারি ছাড়া থাকে, মানুষ 12 মাস তরকারি খায়, মশলা 12 মাসই লাগে। আমার ঘরের নাম হলো মেসেজ ফাতেমা ট্রেডার্স। আমি বাংলাদেশের 64 জেলায় মাল দিই, 24 ঘন্টা আমার এই নাম্বার খোলা। উত্তর থেকে নিয়ে দক্ষিণ পর্যন্ত যতগুলো আছে, যেমন খাগড়াছড়ি থেকে নিয়ে কক্সবাজার পর্যন্ত, ঠিক আছে। আমি খাগড়াছড়িও মাল পাঠাই, কক্সবাজারও মাল পাঠাই, ঠিক আছে। আবার কক্সবাজার থেকেও আমার মাল বিক্রি করার জন্য তারা পাঠায়, ঠিক আছে। আবার মনে করেন খাগড়াছড়ি যে এইসব এই জাতীয় যেমন বাদাম যদি চাষ করে, তারা বান্দরবন থেকেও বাদাম আসে। আমার ভাই নির্দিষ্ট কোনো কেউ নাই বলতে মনে করেন এখন বরিশালে হয়তো কেউ চাষ করছে, তার কাছে মনে হয় হয়তো 1000 কেজি বাদাম আছে, তারে বিশাল বড় বাদাম হয়েছে, অনেকগুলো বাদাম হয়েছে। উনি ঢাকা আসে, উনি আমার মাল দেখায়, ওনার সাথে দামাদামি করি। দামে যদি বনে হয়, ওনার কাছে আমি দাম ধরে রেখে দিই, যেতটুকু মাল হবে, যে কয় টাকা ওনার সাথে দামাদামি হবে, ওনার টাকা দিয়ে দিই। আর যদি ওনার বিক্রি করতে দেয়, তাহলে ওনার বিক্রি করে আমরা টাকা দিই। বাংলাদেশে এমন অসংখ্য মানুষ আছে বুঝতেন, যার কর্মসংস্থান ছিল না, আমার বয়সের কোনো কাম ছিল না ভাই। হ্যাঁ অবশ্যই এই গ্রামে যায় ভাই, এখন চাষাবাদ করে সে এখন ভরপুর, আলহামদুলিল্লাহ সে এখন খুব ভালো আছে, ঠিক আছে। আমার থেকে অনেক মানুষ আছে যারা নিয়ে বাইরে পাঠায়। আমি ক্যান্টনমেন্টে শুধু মাল বিক্রি করি। আমার কাছে সবসময় 1 নম্বর প্রোডাক্টটা পাইবে, সর্বনিম্ন 1 বস্তা। যেমন 1 বস্তা আমাদের দেশি দানা, যেটা ছোলা দানা থাকে, এই দানা বাদামের দানাটা, এটা 50 কেজির বস্তা থাকে। আবার ইন্ডিয়ান ওই দানাটা, ওটাও 50 কেজি থাকে। এই চোকলা যেটা বাদাম, এটা মনে করেন 60 কেজি থাকে, 70 কেজি থাকে, ঠিক আছে। আবার 50 কেজি থাকে। আর ইন্ডিয়ান এই যে সুলতান, এটা 12 মাসের জন্য বেস্ট, এটা মেশিন থেকে, ফ্যাক্টরি থেকে মনে করেন একবার বাছাই করে আসে, যে কেউ নিয়ে এটা বিক্রি করার জন্য সক্ষম। আমার কাছে আজকে মোটামুটি 1 গাড়ির মতো মাল আছে, এখন সন্ধ্যাবেলা বের হয়ে যাবে। সন্ধ্যার ভিতরে বাংলাদেশে বিভিন্ন এরিয়ায় পৌঁছে যাবে আমাদের মাল। এটা এমন একটা জিনিস, এটা হলো কাঁচা পণ্য, এটা দীর্ঘ সময় রাখার সিস্টেমই নাই। মালটা যদি আমি দীর্ঘ সময় রাখতে চাই, তাহলে এটা যেমন নষ্ট। আর হলো আমাদের নবীজি তো বইলে গেছে, তোমরা মাল স্টক করবা কেন? আমরা প্রতিদিন আনবো, প্রতিদিন বিক্রি করবো। আমার ঘরে এমন কোনো সময় যায় নাই যে একটা মাল একটা বেশি রয়েছে। এটা আমার লাভ হোক আর লস হোক, আল্লাহ এই লাভ সবসময় তো লাভ দেয় না। আল্লাহ হয়তো এখন লাভ দিতেছে, কিছুক্ষণ পর লস, আবার কিছুক্ষণ পর এমন লাভ দিব অকল্পনীয়, ঠিক আছে। আমার কাছে সব সময় আপনার টাটকা মাল পাবে। প্রিয় দর্শক, আমি এখন আছি পুরান ঢাকার চম্পাতলি লেন, আড়তপট্টি, ঢাকা 1211 থেকে। আমার পার্শ্ববর্তী যেই প্রোডাক্টগুলো দেখছেন, বাদাম বাদাম বাদাম, এখানে শুধু এক ধরনের না, বিভিন্ন কোয়ালিটির মানে বাদাম আছে, যাদের মাল কিনা রাতারাতি ঢুকে, মানে একদিনের মধ্যে মাল ঢুকবে মার্কেটে এবং মাল বের হয়ে যাবে। তো আপনারা যারা ব্যবসায়িক উদ্দেশ্যে মাল নিতে চাচ্ছেন, মেসার্স ফাতেমা ট্রেডার্স
কাছ থেকে আপনারা বিভিন্ন ধরনের মাল নিতে পারেন। এখানে পাবেন চীনাবাদাম, কালোজিরা, বুট, খেসারি, তেজপাতা, মেথি, ধনিয়া সহ বিশেষ করে সকল ধরনের বাদাম। তো এই আমি বলছিলাম পুরান ঢাকার চম্পাতলির বাদাম মার্কেট থেকে। যারা পাইকারিতে বিজনেস করতে চান তাদের জন্য এইটা এক অনন্য সুযোগ এই ভাইদের কাছ থেকে বাদাম নিয়ে। আমি আশরাফুল ইসলাম বলছিলাম পুরান ঢাকা চম্পাতলি থেকে।